অমৃত সমান। তাহলে গুরুদেব আসছে। আমার গৌর বিলাইল মধুর নাম, নদে বাসি জুড়াই মন প্রাণ। লক্ষ লক্ষ পাপী তাপী, লক্ষ লক্ষ পাপী তাপী, হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। আমার নিতাই এনেছে হরি নাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর নাম, নদে বাসি জুড়াই মন প্রাণ। শ্রী গুরুর চরণে শ্রদ্ধা
আসুন গুরুদেব, এই রত্ন সিংহাসন উপবেশন করুন আর এই দাসের প্রণাম গ্রহণ করুন। অর্ধচন্দ্র যাহার ভালে তাহার গলে দেজন দোলে, তাহাকে ধরিয়া যেজন খায় তাহার পৃষ্ঠে চড়েন যিনি, সতত প্রসন্ন হন তিনি। লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ। গুরুদেব, আপনি যে কি বললেন আমি কিছুই বুঝতে পারলাম না। ও মহারাজ, আপনি কিছু বুঝতে পারলেন না গুরুদেব, আমি কিছু বুঝতে বুঝবে কেমন করে? এটা গুরুদেবের বাণী না। আচ্ছা মহারাজা, আচ্ছা রাজামশাই, অর্ধচন্দ্র কার ভালে রয়েছে? অর্ধচন্দ্র মানে মহাদেবের ভালে। কার গলে কে দোলে রয়েছে? মহাদেবের গলে সর্প তোলে। তাকে কে সেবা করে? মানে তাকে কে খায় ধরে? তাকে ধরে গরুর খায়। গরিব পৃষ্ঠে কে চড়েন? গরুরের পৃষ্ঠে স্বয়ং নারায়ণ চড়েন। তাহার ঘরণী হন স্বয়ং লক্ষ্মী দেবী। ওই তাই লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ। আসলে গুরুদেব আপনার প্রাচীর আশীর্বাদ। তা বলেন আপনার বাড়ি সব কুশল তো? হ্যাঁ রাজামশাই, আমার বাড়ির সবাই, আপনার বাড়ির সবাই। গুরুদেব, আপনি তো জানেন যে আমার অর্ধশত বয়স হয়ে গিয়েছে, তাই কোনো সন্তান সন্ততি হয় না। তাই আমি মনে স্থির করেছি যে আপনার মুখে একটু ভাগবত পাঠ শ্রবণ করুন। ভাগবত পাঠ? হ্যাঁ গুরুদেব। সে তো আমি পারবো না মহারাজ। কেন পারবে না? আমি তো ছেড়ে দিয়েছি। গুরুদেব, অনেক আশা করেছিলাম যে আপনার মুখে ভাগবত পাঠ শ্রবণ করে এই মনুষ্য জন্মটাকে আমি সার্থক করবো। তা হবে না গুরুদেব? তা হবে না? না, হবে হবে হবে। তাহলে উপায় বা বিধানটা বলুন। তবে আমি আমার ওই একটা শিষ্য রয়েছে, আচ্ছা, ওই শিষ্যটি আপনাকে ওই ভাগবত পাঠ শোনাবে। তাহলে আপনার শিষ্য এখন কোথায়? আমার শিষ্য তো আমার পিছনে আসতেছিল। বেশ, তবে কি কারণে দেরি হলো তা তো আমি ঠিক বলতে পারছি না। মহারাজ, আপনার ওই সারা রানিং হয়ে গেছে? না গুরুদেব। ঠিক আছে, আপনি ওই সারা রানিং ছেড়ে আসুন, আমি আমার বেড়া ওই চৈতন্য। বেশ, তাই যাচ্ছি গুরুদেব, তাই যাচ্ছি। না, ফোন তো ছেড়ে চলে এসছে। নম্বর জানা আছে তো? হ্যাঁ, নম্বরটা হ্যাঁ জানা আছে। কত গো? 97 না 10 ও হো হো 1097। 97। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, লেগেছে। হ্যালো 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 চৈতন্য, হ্যালো হ্যালো। কে রে? কি ওর কি রে বলে গুরুদেবকে? হ্যালো আরে টাওয়ার পাচ্ছেন, একটু সরে দাঁড়াতে হবে। আরে চৈতন্য, হ্যালো। আর একটু সরে দাঁড়া বিজ্ঞানের সুফলে দেশ ভরে গেল মোবাইলে। হ্যাঁ, বিজ্ঞানের সুফলে দেশ ভরে গেল মোবাইলে। পানি নিয়ে হ্যালো হ্যালো বলে, আরে বেশি হারলে ঢুকে যাবি খালে। আরে চৈতন্য তাড়াতাড়ি আয়। পানি নিয়ে হ্যালো হ্যালো বলে, বেশি হারলে ঢুকে যাবি খালে। আমি গুরুদেবের দিবানা। কি সুন্দর বানাইছে মন্দির। আরে মন্দির তো বানাইব তো অবশ্যই। ডাকি সাই আসিলে একবার বাবা মিটাই মনের বাসনা। আমি গুরুদেবের দিবানা। কি সুন্দর বানাইছে মন্দির খানা। ডাকি সাই আসিলে একবার বাবা মিটাই মনের বাসনা। ডাকি সাই আসিলে একবার বাবা মিটাই মনের বাসনা।
ভালো আছেন? এই জীবন যাওয়ারই মেলা, বাবা চরণ ছাড়া করুণা। এই জীবন যাওয়ারই মেলা, বাবা চরণ ছাড়া করুণা। আমি দুর্গন্ধের বিনা, সুন্দর বানাইতে মন্দির খানা। এই জীবন যাওয়ারই মেলা, বাবা চরণ ছাড়া করুণা। এই জীবন যাওয়ারই মেলা, বাবা চরণ ছাড়া করুণা। নমস্কার সমাগত শ্রী ভক্তবৃন্দ, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। কর্তৃপক্ষ থেকে বিনীত নিবেদন, নিমন্ত্রিত অনিমন্ত্রিত যিনারা উপস্থিত হয়েছেন আপনারা অন্ন প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। কর্তৃপক্ষ থেকে বিনীত নিবেদন, যিনারা উপস্থিত হয়েছেন নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত আপনারা অন্ন প্রসাদ বেড়ে যাবেন। যদি না আমার কথাটা মানেন বা কর্তৃপক্ষের কথাটা মানেন, একবার হরিধ্বনি দিয়ে বলুন না, সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। গুরুদেব আমি ভালো নাই, আমি ভালো নাই। 1414 সাল ধানে ধসা, রাত্রে মশা, দিনে মাছি, কত কষ্টে বেঁচে আছি। 1415 সাল দুর্ভাগ্য মর্তবাসীর কপাল বছরে 4 বার বন্যা, প্রচুর টাকা দেনা। 1416 একটি আয়লা ঝড়েলো, চারদিকে নিয়ে চলে গেল। 1417 সাল দেশের কি হলো হার, মেয়েদের পাছার কাপড় পুরুষের মতো। এসব কথাবার্তা গুরুদেব হ্যাঁ, শুনবে, মেয়েদের কাপড়ে মাথা। আগে আমার বউ কত সুন্দর আমাকে ভালোবাসতো, এই শুনছো তুমি কোথা গেলে গো? হ্যাঁ। সে এখন কিরকম ভালোবাসে জানো? হ্যাঁ। পুরা কচির মতো, এই, কচির মতো মানে বেটার আচ্ছা, মতো। তোর কি মাথার তার কেটে গেছে নাকি? আর আমার হ্যাঁ। কারণ শুনবেন, হ্যাঁ। লক্ষ্মী তারপরে নারায়ণ, এই, আগে ছেলে তারপরে মেয়ে। হ্যাঁ। রাধা কৃষ্ণ মেয়ে তারপরে ছেলে, লক্ষ্মী নারায়ণ আগে মেয়ে তারপরে ছেলে। আচ্ছা, শিব দুর্গা না হয়ে দুর্গা শিব হলো না কেন? কারণ দেবাদিতে মহাদেব কনিষ্ঠ আঙুল দিয়ে দাঁত ছিদন করেছিল বলে মানব পশুর জন্ম দাঁত দিয়ে। ছেলেদের শরীরে 208, মেয়েদের 207, দ্বারে একটা সর আছে। যতই জিন সার্ভেন্ট পড়ুক না কেন, বাবা কোনোদিন হতে পারবে না। মায়ারি দুনিয়া, মায়ারি জামানা, মায়ারি নেশায় মানুষ হলো যে দিবানা। বড় ভাই মায়ার সাধনা, বড় ভাই রে, বড় ভাই মায়ার সাধনা। গুরুদেব, সরকারি ঘোষণা অনুযায়ী আমি গরিব বাড়ির মানুষ, আমাকে কর্ম করে দুটি খেতে হবে। অবশ্যই, অবশ্যই। আমি 100 দিনের কাজ করছি, আমার স্ত্রী 100 ডলার হেড খাতা কাক তুলে পড়ে আছে। আমি সকাল 6:30টার সময় আস্তে আস্তে ঝোড়াটা মাথায় নিয়ে চলে যাচ্ছি, আমার বউ ছাতা মাথায় নিয়ে কাক তুলে খাতা নিয়ে চলছে। মায়াটি দুনিয়া, মায়াটি জমানা, মায়াটি নেশায় মানুষ হচ্ছে দিবানা। বড় ভাই মায়ার সাধনা, ও ভাই রে, বড় ভাই মায়ার সাধনা। সারা দিনটা মাটি কেটে কেটে বলছি, আমার স্ত্রী গাছ তলায় বসে আছে, খাতায় আমার নাম লাগছে। একসঙ্গে দুজন বাড়ি এলাম। বাড়ি এসে আমি বলছি তুমি দুটি ভাত রান্না করো, আমি স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, রান্না হয়েছে, চলে যাও। এবারে কি করছে না, হ্যাঁ আমি ভাত রান্না করছি। এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে, মাঠে ভেসে ধান দিও আছে, তুমি লৌটি দিও, হ্যাঁ। স্বামীকে বলছে। এবার আমি কি করছি, মনের দুঃখে স্নান করতে যা ধান লৌটাবার কথা মনে নাই। আমি বলছি এই শোনো, ভাত হয়ে গেছে? না হ্যাঁ ভাত হয়ে গেছে গো। না তুমি ধান লৌটাইছ? আমি বলি মনে নাই। বলে পোড়া মাতকে কাকবল খাওয়াইবো। মায়ারি দুনিয়া, মায়ারি জামানা, মায়ারি নেশায় মানুষ হচ্ছে দিবানা। বড় ভাই মায়ার সাধনা, ভাই রে, বড় ভাই মায়ার সাধনা। মায়ারি জমানা, মায়ারি নেশায় মানুষ হলো যে দিবানা। বড় ভাই মায়ার মামাসি পিসি খুঁড়ি গেটে আপনারা বিচার করে বলুন, কাকবল আগে কাকে খাওয়াইতেন? সন্তানকে। কারণ কি জানেন তো, 5 টাকা দিবার দরকার নাই, কচিকে ভালো করে পেট ভর্তি করে খাওয়াইছ। এখন যা পড়াশোনা চলছে,
কচিকে পিছন পাশে ব্যাগ এরকম করে দিচ্ছ একদম কচি রে টিউবওয়েলে জলটা খারাপ আছে বোতলে করে চারদিকে জল ঢুকিয়ে দিয়া কচি সজা যেতে পারিনি এরকম ঠেলে ঠেলে আমার এই ঝাঁটে তাহলে বাবু কাক বলে কে খাওয়াইছে মা কচি বলছে মা গো 5টা টাকা দে না বুড়ু কাক বলে খাইয়া বলছে আরো 5 টাকা কে কাক বলে খাওয়াইছে মা তাহলে বিচার করে বলুন তো হাসতেছেন তো ময়না থানা এটা এটা একটা জায়গা ভালো হয় ডাব নারকেল ডাব খেলে কি হয় বাবা হ্যাঁ জোরে বড় ভয় নেই ঠান্ডা হয় নাই খেলে কি হয় নাই খেলে নারকেল হয় মায়া নিয়ে দুনিয়া মায়া নিয়ে যাবো না মায়া নিয়ে যাবো মানুষ হচ্ছে দিমানো কোনো ভাই মায়া সাধো না কোনো ভাই রে বাংলা ডায়লগ বলছে ওই পড়ামা তোর ঘর করবনি তোকে আমি ডিভোর্স দিব পুরা মিস কল কি আছে আমি বলে কি হচ্ছে না জীবনে ব্যাস সময় যা কাপড় দিছো সামনে দুর্গা পূজা একটা কাপড় কিনে দিছো অলাট ভোর বেলা 12টায় ময়না চলে গেছে মানে ভোরবেলা বাড়াইছি 12টা হয়ে যেতে যেতে সেখানে যা বলছি বাবু আপনার কোন থানায় বাড়ি কোন থানা ময়না তুমি ময়না থানার চাষি তুমি বিগলা থানার চাষি হাজির চাষের প্রতি সত্যি নজর নেই আমার আমি হিরো সান্দিয়েছিলাম ক্ষতি হলো আমার আলু আমার পটল আমার আলু আমার পটল আমার ক্ষতি হলো আমার পটল আমার এ পড়ামা বলে বড় বইতাল সবজি দোকানের ট্যাগ মাছে আর কি বড় বইতাল আমার আমি তার সবজি দোকানে চলে যাচ্ছি হ্যাঁ। বাবু একটা এর কিনা কাপড় দোকান 120 টাকায় 3টা কাপড় কিনছি হ্যাঁ। বলে বাবু কি কোম্পানি নিব বলে কেউ যদি উলঙ্গ হয়ে চলে যায় কেউ পাঠায় বেরিয়ে কাপড় পরে যায়। মানে কাপড় পুড়ে গেলে পাঠাই ঠিকঠাক করে বল। এইবারে চলে গেছি আসার পর আমার বউকে দিচ্ছি দ্বিতীয় দিন কাপড়টা পরছে দেখো মায়ে কি দুনিয়া আরে ও চৈতন ও পুরো আমি যখন বিয়ে করেছি তো সজা ছিল পরপর যেন শিশু প্যারালাইসিস এটা দীপ ভারতী দাঁড়িয়েছে মুখ পুরো সে যে কতজন দেওয়ার মাটি কাটছিল ভঙ্গি দেখা তোর পুরো এর করিয়া যায় গেছে তোর মুখ পুড়িয়ে যাও সজাটাকে বিয়ে করছি উঠতে গেলে মাইয়া ঘুরতে গেলে মাইয়া ছুটে গেলে মাইয়া ছাড়া ভালো লাগে না বসতে গেলে মেয়ে শুতে গেলে মেয়ে মাতৃ জঠর থেকে বসুমাতার কোলে এসেছি মা ধরিত্রী কোল দিয়েছেন সস্থান শ্মশান পবিত্র স্থান 3.5 হাত কিন্তু মার পেটে ধরে মাইয়া খেতে দেবে মাইয়া মায়া দিতে চাই মানুষ হলো যে দিবানা বড় ভাই মায়া সাধনা ও ভাই রে বড় ভাই মায়া সাধনা সেই জন্য সংসার ছেড়ে আপনার কাছে এসেছি গুরুদেব আপনি কেন আমাকে ডাকছেন বলুন আরে তখন থেকে তো ডেকেছি তুই তো খালি বকর বকর কি করে যাস রাজবাড়িতে কেন এলাম গুরুদেব আরে সেটাই তো বলবো বলুন মহারাজের পুণ্যের ঘরে শূন্য মানে বুঝতে পারলেন? সন্তান সন্ততি হয় না না তাহলে ওই ওই শূন্যটাকে সরিয়ে দিয়ে হ্যাঁ। ওই পূর্ণটাকে বসাতে হবে কেমন করে বসাবো ওই ভাগবত পাঠ ভাগবত সমাগত শুধু ভক্তবিন্দু আপনারা বিচার করে বলুন মহারাজের সন্তান হয়নি বলে ভাগবত কেন হবে এই কথাটা ভালো করে শুনবেন আগেকার মা মাসি পিসি খুঁড়ি জাটিয়া 1 থেকে 3 মাসে যদি গর্ভবতী হতেন তারা কিন্তু কি করতো নিরামিষ ভক্ষণ করতো এবং ভাগবত শ্রবণ করতো এখনকার মা মাসি পিসি খুঁড়ি জাটিয়ায় যদি 1 থেকে 1.5 মাসের পেটে হয় কি বলবে স্বামীকে বলেটা শোনা ওই পড়া মা তুই বিড়ি খেয়ে মরো চল ডাক্তারের ঘর এবার ডাক্তারের ঘর চলে যাচ্ছে স্বামীকে নিয়ে পড়া মা বলে এবার ডাক্তার কি বলুন তো এ তো ঘুষ দিয়ে পাস করে বসে আছে চাহক করে 2000 টাকা নিতে বললো ফুরি গেল বাবু আমার স্ত্রীকে আনছিলাম না তুমি বাইরে বসো ওকে ভিতরে পাঠিয়ে দেবো এবার ইঞ্জেকশনটা প্র্যাকটিসেন করার শুনো মারে তোর গতটা খারাপ নয় তুই ভালো মন্দ খাবি তোর ভিতরে যেটা আছে না চচ্চর করিয়া বাড়বে তুই কোনো কাজ করিসনি সদর দরজা দিয়ে নাই বাড়াইতে পারলে আমি ফাটিয়ে বার করছি
মানে সিজার করে দিবে। সেইটা বল ঠিক করে। 50,000 নিব। কত নিবে? 50,000। ভালো। এসে গেল, কথাটা শুনে নিচ্ছে, স্বামীকে বাড়িয়ে বলে শুনেছো বুড়িকে করে দিবি আমি কাজ করতে পারবো নি। বাস, স্বামী স্ত্রী বাড়ি এসে গেল। আসার পরে বৌড়ি যাচ্ছি খেয়ে ঢুকে যাওয়ার হাত পা দিয়ে গেছে। বুড়ির ঝি অর্থাৎ তার মাকে বুড়ি সাজিয়েছে। সে বয়স্ক লোক যেমন পাচ্ছে রান্না বান্না করছে, ভালো মন্দ খাচ্ছে। এবারে কতটা চচ্চর করে বাড়ছে। ঠিক 6:30টার পরে সংসার ভাঙা সিরিয়াল লেখাটা এক জায়গা 3টা করে ভাতার ভাগবত শুনেছে। কি গড় করিমা পৃথিবী। শোনার পরে কিছুদিন পরে স্বামীকে বলে ওই শুনছু এবার আমি খাবো না। কি খাবি? না আমি খাসি খাবো, পাঁঠা খাবো। আর কি পাঁঠা খাবি পেটে হয়ে বলছু? আমি মুরগি খাবো। পাঁঠাও খেছে, মুরগিও খেছে। পাঁঠার জন্মটা কিরকম দিশা শুনে নাও। দেখবে মাকে বলছে মা গো তুই 2,000 টাকা আছে ট্যাঙ্কো ভেঙে দে, সামনে একটা কোম্পানি আছে নাকি 6 মাসে ডবল করে দিবে। মার হাতে পায়ে পড়ে গেছে, কারণ পিতা কান্দে বাবা বাঁচা, ভগ্নী কান্দে ভাই রে, অভাগা জননী কান্দে বাঁচবে যতদিন রে। সন্তানের জন্য মা পাগল হয়ে কি করছে, আস্তে আস্তে ট্যাঙ্কো ভাঙিয়ে টাকা দিচ্ছে। টিন মিছিলে উঠেছে, চারদিকে সকলে টাকা লাগ, কতবার রাত্রে মুরগি বানিয়ে বাড়িয়েছে। এখন হরিধরি দেন সিকিউরিটি তো ওই গৌর প্রেমানন্দে হরিব। ভাগবত হবে, হবে তো ভাগবত করতে হলে গুরুদেব কীর্তন করতে হবে। আমি আরম্ভ করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ বেড়া গোপেশ গোপিকা কান্ত রাধু মাইতি কিলানন্দারা। আরে ও চৈতন গুরুদেব, আরে ভাষাটা ঠিক করে বলুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ বেড়া। আর জগৎ বেরা কি? সে ভাড়ার ঘরে আছে, ডেকে নিলি। ও গোপেশ গোপিকা কান্ত রাধু মাইতি কিলারাম বেড়া। সেও রান্নাঘরে জালন ঠেলাটে তাকে উঠা গেলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গুরুদেব কীর্তন হবে? কীর্তন তো হবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া শুধু আমারে এদাসে করুণা করো গুরুদেব। আমি কবে তো গাইব হরি নাম সুখে, কবে তো গাইব হরি নাম সুখে। ক্ষমা করো গুরুদেব কৃপা বিন্দু দিয়া। গুরুদেব করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ নাম রাখি মায়া। গুরুদেব আরে সকলি কারণে বলো দিয়া তুমি, সকলি কারণে বলো দিয়া তুমি আমাদের করো হে পার। গুরুদেব দানে করো আমার করুণা বাজে গুরুদেব। কৃষ্ণ নাম যেন বলিতে পারি, আমি নাম বলিতে পারি আর বলাতে পারি। আগে দাও গো তুমি আমার কৃপা রে। এখন মদন হয়ে সবে বল হরি। মাছি পিছি খুঁড়ি জেঠিয়াই বাবা একটা বার হরি বললেন না, কারণ কি বলুন তো? 42
জনপ্রিয় ধন দৌলত ঐশ্বর্য সম্পত্তি চাই থাকুক না কেন, শেষের দিনে কেবলমাত্র সনাতন ধর্মের মানুষ আমরা। কি বলতে হবে? এই পৃথিবীতে অনেকগুলো পার্টি আছে, প্রত্যেকটি পার্টির স্লোগান আলাদা। বলতে পারবেন সংসার রঙ্গমঞ্চের স্লোগানটা কি? মেনে নাও বা মানিয়ে নাও। নাম একটু করতে হবে, কারণ কি জানেন তো? একবার তুমি ভালো দিলে বল, সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। নামে যে ডুবেছে সে জেনেছে, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড়দা। আর হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। ভাগবতকে শ্রবণ করবেন। আপনি আহ্বান করুন। গুরুদেব, আমি এসেছি গুরুদেব, আর বিলম্ব না করে ভাগবত আরম্ভ করবো। তবে শুনুন, এক মনে এক ধ্যানে বসে ভাগবত শ্রবণ করতে হবে, না কিন্তু বিপদ হবে। তাহলে আপনি বসুন। সমাগত শুধু ভক্তবৃন্দ, আপনারা এক মনে বসে ভাগবত শ্রবণ করুন। যদি কেউ বাড়ি চলে যায় কিন্তু বিপদ হবে, আর সেটা যাওয়ার সময় বলবো। ভাগবত আরম্ভ হবে, হবে তো? শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শোনো শোনো পরীক্ষিত নাথ কৃষ্ণ চরিত ভাগবত। শোনো শোনো পরীক্ষিত নয়নাথ কৃষ্ণ চরিত ভাগবত। শোনো পরীক্ষিত নাথ কৃষ্ণ চরিত ভাগবত। শোনো শোনো পরীক্ষিত নয়নাথ কৃষ্ণ চরিত ভাগবত। 12 বছর গর্ভে ছিল সুকুমারী গো কি সংবাদ রানী? আনন্দের সংবাদ। আপনার সেই ছোট রানী গর্ভবতী, কাজের আয়োজন করতে হবে, অনুমতি দিন। জামিলের শেষ ভাগ্যে অপূর্ব সহ্য একই দেখিলাম অপূর্ব। 12 বছর
সে নির্মল ধরিত্রী উদিত গগনে। যাও রানী যাও, ছোট রানী যা খেতে চায় যা পড়তে চায় তাকে অম্লান বদনে দেবে। তাই যাচ্ছি মহারাজ। গুরুদেব, গুরুদেব, এখন ভাগবত পাঠ বন্ধ করে দিয়েছিল নন্দর মহলে, গিয়ে খাওয়া দাওয়া করে দক্ষিণা নিয়ে তারপর বাড়ি ফিরে যাবেন। তাহলে আসুন গুরুদেব, আসুন। কৃষ্ণ চরিত ভাগবত জয়জন জয়জন বারো বছর পার্বতীরা কৃতমণিত জনমণি ছোট ছোট পরীক্ষিত নানা তাড়াতাড়ি চল। আর ঘরে যাই যাই। ও জয়জন 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 ফেরে ফেরে দিয়েছে, ভাগবতে কেন এলে? হ্যাঁ চৌধুরী এ? মাথা খারাপ হয়েছে নাকি? কেন? তোর ভাগবতে বড় বড় মেয়ে ছিল ওপরে আমি তো গীত গুতা নিয়ে আসছি। হ্যাঁ গুতা ভূত না, গীতা গীতা গীতা, গীতা। এ মোড়াছি যা ছাটাস আছে মেরে মেয়ে ছেলে দেখে আমি বলে দিচ্ছি। আচ্ছা গুরুদেব একাই, আরে মহারাজ মনের আনন্দে গেছে, তার বাচ্চা হবে, গুরুদেবের বাচ্চা হবে। গুরুদেব যাবে কেন? হ্যাঁ, ওকে আমি আশীর্বাদ করবো। আচ্ছা এখানকার বক্তাকে আমি হ্যাঁ শ্রোতাকে গুরুদেব, গুরুদেব সত্য। গুরুদেবের থেকে 15 হাত বড়বো না, না একটু এতটা হলেও বড়। ঠিক আছে, ওকে আমি আশীর্বাদ করবো। আশীর্বাদ ওর করবো। পাম পার বলে পরমাত চড়কা পড়বে। আশীর্বাদ করলো না অভিশাপ দিল? কেন চড়কা পড়লে? ওই এ কারো তেলে পায়ে চড়কা পড়ছে কোনোদিন শুনছো? না, চড়কা পড়লে গাড়ি পাবে, হ্যাঁ সরকার টাকা দিবে, পুরা বড় লোক হয়ে যাবে। সবাই দিবে, ওটা বাদ দিবে। ও ঠিপায় বোনা চড়বে। এ, চৈতন্য এ, বৈষ্ণবের টিপায় বোতা। হ্যাঁ, না না, কিন্তু ওর বেগুন মানে বিরাট বদার রে, ও পোড়ামা বড় লোক হয়ে যাবে। না না, ওটা বাদ দিয়ে ওটা মেন সেন্টারে ধাক্কা মারবো। ও পোড়ামা পেট ফাঁপিয়া মরবে। হ্যাঁ, যেন না মিহিদানা মুড়ি খেতে পারে। হ্যাঁ। ও গরু কেউ গেছে নাকি? না কেউ যায়নি, ভক্ত মন্ডলে কেউ যায়নি। যদি ভক্ত কেউ চলে যেত, বিপদরা কি ছিল জানো? কি ছিল? পুরা মশারির দড়ি ছিল। হ্যাঁ। কেউ যায়নি তো? ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। তাহলে সমাগত শুধু ভক্তবৃন্দ যথাযোগ্য স্থানে সম্মান জানাই। কর্তৃপক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা নিমন্ত্রিত অনিমন্ত্রিত অন্নপ্রসাদ দিয়ে বাড়ি যাবেন। ঠিক আছে তো? ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি